শর্ত মনে করবো না, ভগবান বলে দিয়েছেন রিমেইনিং কন্ডিশন, এরকম দেখে না, এরকম করতে থাকে। এখন না, ঠিক আছে, চুপ হয়ে গেছে। এখন তোমার সন্দেহ হয়ে গেছে, ভগবান তুমি তোমার দায়িত্ব সামলো, আমি আর পারছি না। কেন, কি হয়েছে? বলে কোনো কথা বলেনি তো? বলছে না, কোনো কথা বলি। তো প্রথম কথা হচ্ছে যে এটা পারিনি। কেন পারিনি? পারিনি এই জন্য যে প্রথম কথা হচ্ছে যে ভগবানের মতো দাঁড়িয়ে থাকা খুব কষ্ট। ভগবান কি সোজা হয়ে দাঁড়ান? আমরা যখন স্কুলে ইয়া করতাম, কি বলে এটাকে, অ্যাসেম্বলি পিটি করে, তখন আমাদের ওই সাবধান হতে হতো না, সোজা হয়ে দাঁড়াতে কত। ভগবান এরকম সোজা হয়ে দাঁড়ান না কিন্তু, তাই না? ভগবান এরকম কারো কাছে তাকে ইয়ে করতে হয় না, মাথা নত করতে হয় না ভাই। এই জন্য ভগবান কি করেন, দীর্ঘঙ্গন করে ভগবান 3 ভাঁজে দাঁড়ান। তাই এখন এরকম কখন দেখেছেন, তখন দেখুন 3 ভাঁজে দাঁড়িয়ে থাকা যায়? দাঁড়িয়ে থাকাই যায় না। আর ভগবান অনর্গল দাঁড়িয়ে আছেন দিনের পর দিন, তাদের কথা। এটা একটা কষ্ট। তো গেল, তারপরে এবার আসল কাজ করতে। আচ্ছা ভগবান, এই গরিব ব্যক্তিটা মন্দিরে আসলো, সে প্রার্থনা করলো, আর তুমি তাকে টাকা দিলে, কিন্তু ওই ধনী ব্যক্তির টাকা কেন দিলে? যে ব্যক্তি ব্যবসা করতে যাচ্ছিল। আর না হয় দিলি, ওই ব্যক্তিটা তো নির্দোষ, ওর তো কোনো দোষ ছিল না। ও এসেছিল তোমার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা নিতে, ও জাহাজে চলে যাবে, তুমি তাকে কেন দোষী করে জেলে পাঠিয়ে দিলে? তখন বললেন, শোনো, ঘটনাটা শোনো। এই ব্যক্তিটা খুব সৎ কিন্তু দরিদ্র। ও আমার ভক্ত, ও জীবনে আমার কাছে কোনো কিছু চাইনি। ও অনেক সততার সঙ্গে জীবনযাপন করেছে কিন্তু দরিদ্র। তো এখন ও কন্যা দান করবে, হ্যাঁ, মেয়েকে বিবাহ দেবে, কিন্তু ওর কাছে যথেষ্ট পরিমাণ সামর্থ্য নেই। ও আমাকে জীবনে প্রথমবারের মতো আমার কাছে চাইল। তাই আমি ওকে, না না ঠিক আছে, খুব ভালো করছে, বাবা ভগবান তুমি মহান, এটা বুঝলাম, তুমি মহান। কিন্তু পরবর্তী কাজটা কি হলো? সেকেন্ড অ্যাকশন, ওই ব্যক্তি তো ব্যবসা করতে যাচ্ছিল, তুমি তাকে কেন ঠকালে? তখন বললো, না, ও যে টাকা নিয়ে মন্দির এসেছে, আর ও যে আজকে ব্যবসা করতে যাবে, হ্যাঁ, এইটা কিছু কিছু দুষ্কৃতকারী গুন্ডারা খবর পেয়েছে, তাই ওর পিছু নিয়েছে। যদি ও টাকার ব্যাগটা নিয়ে মন্দির থেকে বেরোতো, ওকে হত্যা করে ওকে মেরে নিয়ে ওর কাছ থেকে টাকাটা নিয়ে চলে যেত। তখন তো টাকা হারাতোই, আরো কি করতো, জীবনটাও হারাতো। আসলে আপনি মহান মহান। কিন্তু পৃথিবী কিন্তু নির্দোষ ছিল, তুমি তাকে কেন জেলে পুরে দিলে, তাকে কেন শাস্তি ভোগ করাতে হলো? তখন বলে, শোনো, ও তো জাহাজে করে যাবে না, তো সমুদ্রের অবস্থা উত্তাল হয়ে গেছে, হ্যাঁ, আবহাওয়ার বিপদ সংকেত চলছে। যদি ও জাহাজে করে, ও যে জাহাজটায় করে যেত, বা ও যে জাহাজটায় করে গিয়েছে, অলরেডি তো জাহাজটা ছেড়ে দিয়েছে, কারণ ওই ব্যক্তি জেলে চলে গেছে, সেই জাহাজটা ঝড়ের কবলে পড়ে ওই জাহাজটা ডুবে যাবে, তার ফলে ওর মৃত্যু হয়ে যাবে। এই 3 জন ব্যক্তি ভগবানের প্রিয়জন ছিলেন, ভক্ত ছিলেন। তাই ভগবান 3 ভাবে 3 ব্যক্তিকে রক্ষা করেন। তখনও বুঝতে পারলো না ভগবান যেন রিয়েক্টিভ না, যিনি কোনো দাঁড়িয়ে থেকে সবকিছু সামলান, এটা কতটা কঠিন। আমরা তো অনেক পরিকল্পনা করে সবকিছু পারি না, কিন্তু ভগবানের জন্য একটা আত্মার্পণ হয়। এটা হচ্ছে কি, ভগবান সবসময় আমাদেরকে দিয়ে প্রদান করে, খুশি করে, অনেক সময় নিয়ে গিয়েও আমাদেরকে সেভ করে। প্রভুপাদ বলছেন, আই এম কাম টু সেভ ইউ, টু শেপ ইউ। শেপ মানে কি? পুরো কর্ম করে। তো প্রভুপাদ বলছিলেন, আমি তোমাদেরকে সেভ করতে এসেছি, টু শেপ ইউ। তোমাদের মন্ডিত মস্তক থাকবে, আর ওই মন্ডিত মস্তক তোমাদেরকে সেভ করবে জগতের। এইভাবে ভগবান আমাদেরকে কেবলমাত্র সবসময় দান করে, প্রদান করেই আমাদেরকে রক্ষা করেন। কখনো কখনো নিয়ে গিয়েও, হরণ করে নিয়েও ভগবান আমাদের কৃপা করেন। এই বিশ্বাসটা ভগবানের দিকে রাখতে হবে না, অবশ্য লক্ষ্মী কৃষ্ণ বিশ্বাস করা। আর কি প্রত্যেক কখনো কোনো অবস্থাতেই ভগবান যে আমার পরম প্রভু, আমি তার দাস, আমার এই স্টেজটা ভুলে গেলে চলবে না। এই হচ্ছে বিশ্বাস। ভগবানের